Now it's time to shout together. So finally আমরা চলে এলাম সাজেক ভ্যালিতে এবং সাজেক ভ্যালিতে আপনারা লাস্ট পর্বে যেমনটা দেখেছিলেন যে আমরা আমাদের খাগড়াছড়ি এবং কি আমাদের সাজেক ভ্যালির হিলগুলোকে পাড়ি দিয়ে একে একে আমরা চলে এলাম সাজেক ভ্যালিতে আজকে এবং কি আজকের এই ভিডিওতে আপনাদেরকে সাজেক ভ্যালি সকল ট্রিপ এবং কি সকল নতুন ভিউ সকল সৌন্দর্য এবং কি হোটেলের যে সব সৌন্দর্যতা থাকে সবকিছু আপনাদেরকে এক ভিডিওতে দেখাবো এবং কি সকালবেলা যেই মেঘের সুন্দর অ্যামেজিং দৃশ্য থাকে সবকিছু আপনারা এই ভিডিওতে পাবেন। সো ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখতে হবে এবং কি ভিডিওর সাথেই থাকুন। সো এখন আছি আমি সাজেকের হেলিপ্যাডে, যেটা আপনারা সাজেকে যারা এসেছেন তারা অবশ্যই জানেন বা অবশ্যই একবারের জন্য হলেও এসেছেন সাজেকে। তো সাজেকের এই হেলিপ্যাডে কিন্তু অলমোস্ট সবাই অ্যাটলিস্ট ঘুরতে আসে, বিকজ এখান থেকে সাজেকের অল ওভার যে ভিউটা সেটা কিন্তু খুব ক্লিয়ারলি দেখা যায়। সো আমি আপনাদেরকে এই মুহূর্তে সাজেকের যেই হেলিপ্যাড থেকে ওভারঅল যেই সারাউন্ড যে ভিউটা থাকে ওই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে এখান থেকে একদম মর্নিংয়ে লাইক আমি এখন হচ্ছে 7:30টার সময় এখানে আছি, যে এখানে মর্নিংয়ে যেই মেঘটা থাকে বা দুই পাশের যেই পাহাড়গুলোর একটা ভিউ থাকে সেই ভিউগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সো হিয়ার ইট ইজ, যে এখান থেকে যদি আপনি হাতের বামে তাকান তাহলে হচ্ছে একদম সামনের যেই পাহাড়গুলো আছে পাহাড়গুলো ঘেঁষে কিন্তু মেঘগুলো খুব সুন্দরভাবে দেখা যায় বা মেঘগুলো কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। আপনার সামনে যেই সাদা জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু মেঘ। সো আমরা মেঘ থেকে অনেকটা উপরে আছি যদিও, তো এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর। তো ছবি তোলার জন্য বা সকালবেলার দেখার জন্য মনোমুগ্ধকর এই জায়গাগুলো খুবই সুন্দর হয়। আর এইখান থেকে মানে হেলিপ্যাড থেকে যে ডান দিকের যে ভিউটা আছে ওই ভিউটাতে তেমন একটা কোনো মেঘ থাকে না যদিও, কিন্তু পাহাড়গুলোর ভিউটা খুবই বেশি অসাধারণ থাকে। সেখানে অনেক দূরে যে মেঘগুলো দেখা যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের থেকে অনেক দূরে, মানে এটাকে বোঝানো যাবে না যে কত দূরে। আর হচ্ছে এই যে সামনের যে পাহাড়গুলো এগুলোতে কিন্তু কোনো মেঘ নেই। আর আমরা যে সাজেকের যে মেইন ফ্রন্ট এই মেইন ফ্রন্টেও কিন্তু মেঘ থাকে না, তো মেঘটা অনেকটা নিচে থাকে বা এগুলোকে কুয়াশাও বলা চলে। সো ইটস জাস্ট অসাম প্লেস অ্যান্ড আই থিঙ্ক প্রত্যেকটা মানুষের বাংলাদেশকে এক্সপ্লোর করার জন্য অ্যাটলিস্ট একবারের জন্য হলেও সাজেক আসা দরকার। সো চলুন নেক্সট একটা ভিউ আপনাদেরকে দেখিয়ে ফেলি। সো আমরা এখন চলে আসলাম কিন্তু কংলাক পাহাড়ে। আপনারা একটু আগে দেখছিলেন যে সাজেকের হেলিপ্যাড থেকে যে আশেপাশে যে ভিউটা কেমন দেখা যায় সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। এখন চলে এসেছি কংলাক পাহাড়ে। এই কংলাক পাহাড়টা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় এবং এখানে যে ভিউজগুলো আছে এবং উপর থেকে যে ভিউগুলো হয় বা ভিউগুলো দেখা যায় সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো। সো চলেন যেতে যেতে কথা বলি। সো এই হচ্ছে কংলাক পাহাড়ে ওঠার রাস্তা এবং এখান থেকে আমরা একদম উপরে ওই যে উপরে চলে যাব। সো চলেন যেতে যেতে কথা বলি। আর সাজেকে কিন্তু আরও একটা জায়গা আছে, সেটা হচ্ছে লুসাই গ্রাম। সো লুসাই গ্রামে আমরা যাব এবং আগে আমরা কংলাক পাহাড়ে চলে এসেছি, এখানকার যে ভিউ সব কিছু আমরা দেখব, দেখার পর আমরা লুসাই গ্রামে চলে যাব। সো ফাইনালি এই উঁচু পাহাড়টা পাড়ে দিয়ে এইখান দিয়ে পাড়ে দিয়ে ফাইনালি চলে এলাম যে কংলাক পাহাড় স্বাগতম, যেটা হচ্ছে কংলাক পাহাড়। এটা হচ্ছে সাজেকের সবচাইতে উঁচু পাহাড় এবং এখান থেকে ভিউটা অনেকটা দেখতে এই রকম, জাস্ট অ্যামেজিং। মানে আপনাদেরকে আমি একটা জাস্ট ভিডিওতে দেখানো সম্ভব না, মানে ভিডিওর মাধ্যমে এই জিনিসটাকে বোঝানো, এই ভিউটাকে দেখানো বা এই ভিউটাকে আপনাদের কাছে ডিসক্রাইব করা কোনোভাবেই পসিবল না যদি আপনি ফিজিক্যালি এখানে না আসেন। এই জায়গাটাতে দাঁড়িয়ে আপনি ওভারঅল এখান থেকে সাপোজ লাইক টু বি খাগড়াছড়ির যে পাহাড় প্লাস এখানকার পাহাড় প্লাস ওই পাশটাতে হচ্ছে ইন্ডিয়ার পাহাড়, ওভারঅল সব ভিউটা আপনি এক জায়গা থেকে পাবেন। সো এইটার জন্য কংলাক পাহাড়ে মানুষ বিশেষত আসে আর কি। কংলাক পাহাড়ে আপনারা আসলে যেটা বিশেষত পাবেন সেটা হচ্ছে এখানে কিন্তু কিছু রিসোর্ট আছে। সাপোজ এখানে রিসোর্ট একটা, এখানে একটা,
এই যে সকাল ইকো রিসোর্ট একটা, তো এখানে খুচরো অনেকগুলো দোকান পাবেন, এখানে ছোট খুচরো দোকান, এখানে সাপোজ কিছু দোকান আছে, তো আপনারা যাবতীয় যা কিছু দরকার এখান থেকে কিন্তু পাবেন, যেটা আপনারা সাজেকের বাজারে পেতেন। কংলাকের যেই স্পট মানে যেখানে কংলাকের দোকানগুলো আছে এখান থেকে আপনারা চাইলে উপর দিকে যেতে পারবেন। সো সামনে একজন পাহাড়ি আদিবাসী মানুষ দেখছেন, উনি হচ্ছে খুব বোঝাই করে একটা জিনিস নিয়ে উপরের দিকে উঠে যাচ্ছে। এর সামনে একটা পাহাড়ি আপু দেখতে পাচ্ছেন, উনি তার বেবিটাকে পিছনে কীভাবে নিয়েছে, মানে ওদের মতো করে ওরা নিয়েছে মানে নেয় আর কি। সো চলেন যেতে যেতে আর একটু কথা বলি। কংলাক পাহাড়ে স্বাগতম, একটা ছোটো সাইনবোর্ড দেওয়া অ্যান্ড ছোট্ট একটা পথ। আদিবাসীদের জীবন ব্যবস্থাটা আসলে একটু অন্যরকম, মানে ওদের কাছে কোনো ইন্টারনেট নাই, কোনো ডিশ সংযোগ নাই, প্লাস তাদের কাছে বিনোদনের তেমন কোনো জায়গা নাই। যাদের ফোন ইউজ করতে পারে, যারা ফোন ইউজ করতে পারে, হয়তো বা ইন্টারনেট কিছুটা থাকতে পারে বা আছে। আমি আপনাদেরকে দেখাই আমার ফোনের স্ক্রিন, যে এই মুহূর্তে আমার স্ক্রিনে যদি আপনারা দেখেন যে একদমই নেটওয়ার্ক নাই, দুইটা সিমের একটা সিমও তেমন একটা কোনো নেটওয়ার্ক নাই। সো এটা দেখানোর রিজনটা হচ্ছে যে আদিবাসীদের হাতে কিন্তু ফোন থাকলেও ইন্টারনেটের ব্যবস্থাটা নাই। সো ওরা আধুনিক দুনিয়ার সাথে আসলে টোটালি কানেক্টেডই না। মানে আমরা প্রতি মুহূর্তে পুরো ওয়ার্ল্ডের সাথে বা এই আধুনিক দুনিয়ার সাথে যতটা কানেক্টেড, ওরা কিন্তু ততটা কোনো কানেক্টেডই না, ওদের সাথে কোনো কানেক্টিভিটিই নেই আমাদের আধুনিক দুনিয়ার। সো ওদের মতো করেই বসবাস করে। সো এইটা হচ্ছে কংলাক পাহাড়ের শেষ সীমান্ত। আপনারা দেখতে পাচ্ছেন নোটিশ দেওয়া আছে দর্শকদের এই রাস্তা ব্যবহার করা নিষেধ। সো আপনারা যারা ট্যুরিস্ট আছেন বা আমরা যারা ট্যুরিস্ট আসি পাহাড়ে ঘুরতে, তারা কিন্তু কংলাক পাহাড়ের এই নোটিশ বোর্ডের ক্রস করবেন না, বিকজ যেহেতু আর্মিরা এই জায়গাটাতে অলরেডি লিখে দিয়েছে যে এখান থেকে ক্রস করা যাবে না বা হচ্ছে ওইদিকে যাওয়া যাবে না। সো আমাদের না যাওয়াটাই বেটার, বিকজ আসলে পাহাড়ের জিনিসপত্র তো আমরা মানে অনেক কিছু বুঝবো না বা আসলে রিস্ক নেওয়াটা উচিত না। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন যে সবুজ একটা ঘর আছে, ওইটা বেসিক্যালি হচ্ছে খ্রিস্টিয়ানদের হচ্ছে ক্রাঞ্চ। সো ওখানে হচ্ছে খ্রিস্টিয়ান ধর্মাবলম্বীরা হচ্ছে এখানে মেবি তাদের ধর্ম পালন করে বা সাপোজ যাই হোক যেটাই তাদের প্রসিডিওরে আছে, আই ডোন্ট নো ওভারঅল থিংস। সো লেখা আছে যে খ্রিস্টিয়ান ক্রাঞ্চ অফ বাংলাদেশ। সো আমরা এখান থেকে হচ্ছে ব্যাক করতে হবে, এর যে নিচের রোডটা হচ্ছে এইটা। সো এই দিকে আমাদের যাওয়া নিষেধ, আমরা যেতে পারবো না চাইলেও। সো যাই হোক আমরা এখান থেকেই ফিরছি। সো নেক্সট স্পটে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো দ্য নেক্সট ভিউ ইজ লুসাই গ্রাম। যেমনটা বলেছিলাম যে আমরা কংলাক পাহাড়ের পরে কিন্তু লুসাই গ্রামে আসবো। সো লুসাই গ্রামে চলে আসলাম। আর লুসাই গ্রামে আসার পরে ফার্স্ট প্রসিডিওরটা হচ্ছে কিন্তু এখান থেকে আপনাদেরকে টিকিট কিনতে হবে। সো টিকিট পারচেস করে আপনাদেরকে কিন্তু এন্ট্রি করতে হবে। আর আরেকটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে আপনারা ড্রেস আপ করতে পারবেন চাইলে, ছেলে এবং মেয়ে উভয়েরই আলাদা ড্রেস আপ আছে, কিন্তু ওইটার জন্য আপনাকে মানে পেমেন্ট করতে হবে 100 টাকা করে হচ্ছে পার পার্সন পেমেন্ট করতে হবে। সেটা আপনি ছেলে হন বা মেয়ে হন, তারা তাদের মতো করে সাজিয়ে দিবে তাদের ট্রেডিশন ওয়াইজ। সো এখানে লেখা আছে যেমনটা আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে লুসাই হেরিটেজ ভিলেজ। সো লুসাই হেরিটেজ ভিলেজ আপনাকে স্বাগতম জানাবে, এখানে স্বাগতম একটা প্লেট আছে। আর এটা হচ্ছে তাদের এন্ট্রি গেট। সো এন্ট্রি গেট থেকে আমরা ঢুকে যাচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা বাম পাশে একটা ছোট্ট দোকান পাবেন, সেটা হচ্ছে উইথআউট শপকিপার শপ, যেটাকে আমরা বলি যে দোকানদার ছাড়া দোকান। সো এইটা হচ্ছে আপনার দোকানদার ছাড়া দোকান, মানে ট্রাস্টের উপর বেস করে আসলে দোকানটা বানানো। প্রোডাক্ট খুব কম থাকলেও এটা আসলে মানে জাস্ট বোঝানো হয়েছে, বা মানে এখানে যে মেইন মোটিভটা সেটা হচ্ছে যে মানুষকে ট্রাস্ট করতে পছন্দ করে বা ভালোবাসে, এরকম একটা বিষয়বস্তু। সো এইটা হচ্ছে দোকানদার ছাড়া দোকান। আপনি যে কোনো কিছু পারচেস করবেন, এটার দাম লেখা আছে, সেই দামের জিনিসটা আপনি এখানে যে বক্স আছে এই বক্সে কিন্তু আপনি রেখে দিতে পারবেন। সো এই বক্সে রেখে দিয়ে আপনি চলে যাবেন, আপনার পেমেন্ট কমপ্লিট হয়ে যাবে। এইটা হচ্ছে লুসাই গ্রামের লুসাইদের যে ঘরের যে ট্রেডিশনটা, ওইটা আমরা দেখি উপরে কোনো আছে কিনা, ট্রেডিশন আছে কিনা। সো এখানে লেখা আছে ভূথেলি, মানে ভূথেলি তাদের যেই পুরনো বিষয়বস্তু ওগুলোর এখানে একটা জাস্ট দৃশ্যপট দেওয়া আছে। এটা হচ্ছে ট্রি হাউস বেসিক্যালি। সো এখান থেকে উঠে এটা গাছের মাধ্যমে কিন্তু বানানো। সো আই ডোন্ট নো এখানে মানুষ আছে কিনা, হয়তো বা থাকতে পারে,
ভিতরে, কিন্তু আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু উপরে উঠছি। এই হচ্ছে ট্রি হাউস। সো এখান থেকে উঠে এইভাবে ট্রি হাউসটা মেক করা হয়। এটা কি অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছি না। আমার মনে হয় লাকড়ির ঘর কিংবা সাপোজ লাইক টু বি তাদের বৈঠকশালা হতে পারে, অর সামথিং লাইক দ্যাট, আই ডোন্ট নো। এটাকে জলবুক বলা হচ্ছে, আর এখানে লিখে রেখেছে যে জলবুক। তো জলবুক বিষয়টাকে আমি জানি না, আপনারা যদি কেউ জানেন দেন জানাবেন। সো ওভারঅল সুন্দর, আপনারা যদি আসেন অ্যাটলিস্ট একবার হলো এক্সপ্লোর করা আপনাদের জন্য বেটার, অ্যান্ড দেখলে আশা করি ভালো লাগবে। সো চলেন নেক্সট কোনো স্পটে চলে যাই। সো এই মুহূর্তে আছি হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু জায়গায়, মানে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড়ের মসজিদ। ইভেন আমি বলতে পারি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গার মসজিদ হচ্ছে এই মসজিদটা। এটা হচ্ছে সাজেকে অবস্থিত, এবং এই মসজিদটা দেখতেও ভীষণ সুন্দর, ছোট ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা মসজিদ। এবং এই মসজিদটার বিশেষত্ব হচ্ছে এই মসজিদটা প্রথমত অনেক উঁচুতে, মানে বাংলাদেশের সবচেয়ে উঁচুতে হচ্ছে এই মসজিদটা, এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে এক সাইডে পুরুষদের জন্য স্থান এবং কি অপর সাইডে মহিলাদের জন্য আলাদাভাবে স্থান করা আছে, যেন মহিলারাও এখানে নামাজ পড়তে পারে। একদমই খুব সেপারেটেড করে আলাদাভাবে করা আছে। বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা এবং কি সবচেয়ে সুন্দর মসজিদ, সবচেয়ে প্রাকৃতির ভিতরে সবচেয়ে সুন্দর মসজিদ। সো কেউ যদি আসেন অবশ্যই এই মসজিদটাতে ঘুরে যাবেন, নামাজ পড়ে যাবেন, এটা সবার কাছে একটা অনুরোধ থাকলো। আমি এখন আছি সাজেকে, এখন রাত 7:15। এই মুহূর্তে সাজেকের যে হ্যালিপ্যাড অঞ্চল বা হ্যালিপ্যাড থেকে পুরো সাজেক অঞ্চল, ওই সাইডটাতে সম্পূর্ণই হচ্ছে মিটিমিটি আলো, কারণ এখানে হচ্ছে ডিরেক্টলি ইলেকট্রিসিটি প্রোভাইড হয় না সারাদিন সারা রাত। তো এরা যারা আছেন এরা হচ্ছেন স্ট্রিট ফুড বিক্রেতা। স্ট্রিট ফুড এরকম বিক্রেতা অনেক আছেন সিরিয়ালে, আপনাদের যার কাছে যা মন চাইবে, যেখানে যেটা ইচ্ছা আপনারা খেতে পারেন। অ্যান্ড হচ্ছে এখান থেকে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। চলেন আপনাদেরকে একটু স্ট্রিট ফুডগুলো দেখাই যে কি কি স্ট্রিট ফুড আপনারা চাইলে এখান থেকে পেতে পারেন বা খেতে পারেন। সিঙ্গারা আছে, বক্স চমচা আছে, তারপরে হচ্ছে মোমোস আছে। এটা কি এটা আলু না? আচ্ছা, এটা পাহাড়ি আলু। এটা কি এটা কি ব্যাম্বু চিকেন। সো এই ছাড়াও আরো অনেক, মানে নানান দোকানে নানান ধরনের আইটেম আছে, যেখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটাই খেতে পারবেন। ইটস আপ টু ভিউ যে আপনারা কে কি খেতে চাচ্ছেন। সো ফাইনালি রাতে সব ভিউ এবং কি সাজেকের সকল ভিউ আপনাদেরকে দেখানোর পর এই ব্লগটা এখান পর্যন্ত শেষ করছি, এবং কি আগামীকালকের পার্ট 3 আসতে যাচ্ছে। সেখানে হচ্ছে আপনাদেরকে খাগড়াছড়ি সহ রাঙামাটি ঝুলন্ত ব্রিজ সহ আরও নানান স্পট দেখানোর চেষ্টা করব। সো অবশ্যই সবাই পার্ট 3 যেই ব্লগটা আসবে এবং কি সাজেকের যে পার্ট 3 ব্লগটা, সেটা অবশ্যই দেখবেন, যেন আপনারা নতুন কিছু এক্সপ্লোর করতে পারেন রাঙামাটি এবং সাজেক এবং কি খাগড়াছড়ি সব কিছু মিলিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই পেজটাকে ফলো করে দিবেন এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।